আয় বুঝি খায়। হ্যাঁ, যখন যেটা থাকবে তখন সেটা নিয়েই খেতে হবে, আর সেটা নিয়ে রান্না করে খেয়ে চলতে হবে আমাদেরকে। মধ্যবিত্ত ঘরে জানোই তোমরা সবাই। চলো বহুত কথা হয়, পরিচয় ওটাকে তোমাদের সাথে সেরে নিই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? সবাইকে সুপ্রভাত। আমিও ভালো আছি। আমি সোনালিকে একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি হিন্দি স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আজকে হয়েছে শনিবার, তো কয়েকটা কাজ আছে, যে বেমারে পড়েছিলাম না, তো অনেকটি কাপড় জমে আছে, কে ধুবে বলো? মা তো কাজে চলে যায়, তো ভাবলাম না আজকে কাজগুলো সেরে নিই আমি। আর তারপরের দিন তো রবিবার হয়ে যাবে, আর রবিবারে তাছাড়া তো প্রচণ্ড কাম, ঘরে রান্নাঘর থেকে বার হতেই পারবো না। আর তাছাড়া তো জানোই রবিবারে অনেক কাজ থাকা সত্ত্বেও আমাদের কাজ কোনো দিনও এগোতে চায় না, কাজ থাকে। যত তাড়াতাড়ি করবে ভাবি তত তাড়াতাড়ি কাজ শেষই হয় না আমাদের, জানো তো। তার জন্য ভাবলাম না আজকে কাপড়গুলো ধুয়ে নিই। আর তাছাড়া তো সোমবারে ছেলেটার এক্সাম আছে আবারও, তার জন্য বললাম আরও। তো দেখো ঝাড়ু দিয়ে এখানে 4 বাসন ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ওখানে মোবাইলটা রাখার ওরকম সুবিধা নেই, তার জন্য অফ ক্যামেরায় কিছুটা ধুয়ে নিয়েছি। অনেকবার বাসন ধুয়েছি, তোমাদেরকে আগেও শেয়ার করেছি কীভাবে রেখেছি। মোবাইল দেখেছো, উপরে রাখা হয়, কোনো সময় পড়ে গেলে মোবাইলটা ভেঙে গেলে আমার হয়ে যাবে ব্লগিং করা শেষ আরও। তার জন্য দেখো অফ ক্যামেরায় বাসনগুলো ধুয়ে নিয়েছি। তা আজকে মোবাইলটা অন্য জায়গায় রেখেছি। দেখো কাপড়গুলো এখানে ধোয়ার জন্য আগে আমি কিছুটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। বেড কাপড়গুলো ধুয়ে উঠেছে, অনেকটা বড় বড় বেড কাপড় ধোয়া হয়নি, জানো তো। অনেকটি কাপড় জমে গিয়েছিলো, তো ওগুলো অল্প অল্প ধুচ্ছি। তো দেখো বেড কাপড় ধুতে গেলে তো বহুত জায়গা লাগে, আমাদের ওরকম জায়গা বাসা নিয়ে যে বেড কাপড় ধুবো, তো পাড়া মেরে মেরে আমাকে ধুতে হয়, জানো তো। তার জন্য তোমাদেরকে বেড কাপড় ধোয়াটা আর দেখালাম না। আর আমি বেড কাপড় মানে যদি দুটো আছাড় যদি না দিই তার ভালো লাগে না। তাছাড়া রাস্তার ওপারে আমাকে মোবাইল রাখতে হয়, মোবাইল মানুষ আসা যাওয়া করে, যদি লাফ মেরে ফেলে দেয়, এমনিতে আমার তো প্রচুর দুশ্মন হয়ে আছে, এত আমাকে হিংসা করে না, আমি বলেও তোমাদেরকে বোঝাতে পারবো না। যেরকম ইউটিউবের মধ্যেও আমার দুশ্মন আছে, অফ ক্যামেরাতেও আমার দুশ্মন আছে, জানো তো। এই যে দুদিন আগে দেখো আমার চ্যানেলে রিপোর্ট মেরে দিয়েছে। কে রিপোর্ট মেরেছে কী জানি, আমি তার বাঘের ভাত কেড়ে খেয়েছিলাম নাকি, কেন যে এরকম করে মানুষের সাথে দুশ্মন। যারা ছোট তাদের লোকেই পারে, জানো, মুখের সামনে তো পারে না, একদম নিচে গিয়ে কুকুরে যেরকম নিচে তলায় কামড়ে গলায় উঠতে পারে না, ওরকম দশা হয়েছে। আমার সাথে কর না, আমার চ্যানেলের সাথে কেন দুশ্মনী করছিস? হিম্মত থাকলে আমার সাথে কর না, আমি ওটাই বলবো, সিধা কথা। আমি তো কাউকে ডরাই না, এটা সত্যি। চাই যে কোনো মানুষ কেন না হয়, কেউ তো আর এই দুনিয়ার মধ্যে সবাই কিন্তু মানুষ, কেউ কিন্তু ভূত আর ভগবান না। ভগবানের একমাত্র আমি ভগবান ছাড়া কাউকে ডরাই না, যতই যেত বড় মানুষই হোক না, চাই বিদ্যাসাগরও হোক না। তা আমার কথা হয়েছে মানে আমার চ্যানেলের সাথে তারা কেন ক্ষতি করিস? আমার সাথে কর না, হিম্মত থাকলে। আমি তো চ্যানেলটা দাঁড় করিয়ে নিব, আমার অতটুকু ক্যাপাসিটি আছে, নিজের উপরে কনফিডেন্স আছে। আর তাছাড়া আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, কারোর সাথে খারাপ কমেন্ট করিও না। আর যারা আমি ইউটিউব করি আর যাদের কাছে আমি কথা বলি, কমেন্ট করি, তারাই বলতে পারবো আমি কী খারাপ কমেন্ট করি না বা না করি না। আমার চ্যানেলে রিপোর্ট মেরেছে, যেই মেরেছে না তার কোনো দিনও ভালো হবে না। আমি কিন্তু কাউকে কোনো দিনও এইভাবে বলি না, সত্যি বলছি। আর একবার যদি বলে দিয়েছি তোর কোনো দিনও ভালো হবে না, তো এটা মনে রাখবি, তোর কোনো দিনও ভালো হবে না। আর আমি কাউকে এমনি বলি না, কিন্তু এটা সহজে আমি কাউকে বলি না। কারণ কত সবের মনের মধ্যে একটু দুঃখ লাগে, ভগবানে কিছু একটা পাঠিয়েছে তোর কিছু করার জন্য, এই খারাপ কাম করার জন্য পাঠায়নি কাউকে। তার জন্য বলছি, যেই মেরেছে না তুই ভালো করিস না, কিন্তু সত্যি বলছি। আমি তো বড় ছোটো জ্ঞান করিয়ে না, আমার মাথা গরম হলে, সত্যি কথা বলতে। এখন তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গিয়েছি, জানি না আমি যা বেশি কিছু যদি বলে থাকি অডিয়েন্সকে বলছি, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। যে মেরেছে আমাকে রিপোর্ট আমি তাকে বলেছি। আর দেখো আমার অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখো জল কতবার চেঞ্জ করতে হয়েছে, যতবারে ধুই না অতবারে সাপের জল বার হবে। এটা কাপড়ের ফেনা, ওটা সাপের ফেনা না। তার জন্য দেখো আমার অলরেডি কাপড়টা হয়ে গিয়েছে, এটা ধুয়ে দিলে আমার হয়ে যাবে অনেকটি কাজ। এগুলো ধুয়ে চান টান করে নেবো, তারপরে কমপ্লিট হয়ে যাবে, যাবো রান্না চাপাবো। তারপর দেখতে পাচ্ছি কাপড়গুলো ধুয়ে নিই, যখন যাবো চান করে নেবো। হ্যালো বন্ধুরা, আমি চান টান করে এসে পড়েছি, যখন রান্নাটা চাপাবো। সকালে অনেকটি কাজ করে নিয়েছি, কালকে ভিডিও দিতে পারিনি, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, শরীরটা খুবই অসুস্থ। ভালো হয়ে গেলে তখন থেকে রেগুলার দিব আমি। তো এখন মানে সারাটা দিন কি কাজ করি না কাজ করি, ওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। তো চলো কী রান্না করব ওটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল ভিজিয়েছি, ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করব, দেখতে পাচ্ছ ভিজিয়ে দিয়েছি। আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, যাই কিছুটা খেয়ে নিই আগে আমি। তো এখানে গাছ পাকা আম পড়েছিল, গাছের থেকে মানে পড়েছিল, এগুলি পাকা আম, বহুত মিষ্টি,
আর অনেকটাই গুটি, এখন পোকা নেই আমটাতে আমি দেখেছি। তো ভাবছি মুড়ি দিয়ে মেখে নেব। চলো কিছুটা, না গাছ পাকা আম দিয়ে মাখিনি, এটা কিনে এনেছিল আমটা মায়, সেই আমটা দিয়ে মেখে নিচ্ছি। ওগুলো আর ছুলি নেই, এখন ধুতে গেলে কাটতে হবে। অল্প শক্ত আছে আমগুলি, বাট মিষ্টি আমগুলি জানো। এখন না, এটা যখন খারাপ হয়ে যাচ্ছে এটাকে আগে মেখে খেয়ে নিই, তারপরে ওগুলি থাক, ওগুলো রেখে দিই, পরে লাগলে বিকালে খেয়ে নিব, ওরা কেউ না কেউ খেয়ে নেবে। তো এখানে আমি খেয়ে নিব, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি একা খাবো না, তখন দাদাভাইকেও দিব, মানে আদিকে পাপাকেও দিব। খেয়ে নিই, তারপরে কথা বলছি। এখানে আমি ডাল বেটে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি, আর এখানে ডাল বেটে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। এখানে অল্প পেঁয়াজ বেটে নিয়েছি, আদা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়েছি। এ দিয়ে হয়ে যাবে বাটাটা। চলো তরকারিটা বানিয়ে নিই। দেখতে পাচ্ছ আমি মেখে নিয়েছি, এটা অল্প কালো জিরে ছিটে দিয়েছি, লঙ্কা দিয়ে নিয়ে, কিন্তু মুখে পড়লে ছেলেটা খেতে পারবো না, তার জন্য। আর তরকারি করবো তাছাড়া, তার জন্য আর লঙ্কা দিয়েও লাভ নেই, আমি যদি মুখের মধ্যে লঙ্কা পড়ে যায় খেতে পারবো না, ঝাল লাগবে। আর আমাদের ঘরে তো ওরকম ঝাল খেতে কেউ পারে না। আমি তো ঝাল খেতে পারি, বাট ডাক্তার আমাকে মানা করার পর থেকে আমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছি, আর আমিও ঝাল খেতে পারি না। অল্প লঙ্কা করে দিয়ে দেবো, আর লঙ্কা বাটাতে দিয়েছি, বাটার মধ্যে শিলনোড়াতে বেটিয়ে নিয়েছি, তো আর দিই নেই, থাক তরকারিতে দিয়ে দিবি, হয়ে যাবে। তো এখানে আমি এখন বড়াগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। এক একটা বলতে কি, অল্প রিফাইন তেল দিয়ে করছি, মিঠা তেল অল্প দিচ্ছি, মিঠা তেল আর রিফাইন তেল দিয়েছি। এখানে দুটো মিলিয়ে দিলে না, আর বড়া তো প্রচণ্ড তেল খায় জানো তো। আর জানো তো, বড়ার তরকারি বানাতে গেলে তো তোমার তো তেলের ছাড় তো করতে হয়, তো বলে লাভ নেই আরও। এই যে বললাম না, আয় বুঝে খায়, প্রথম শুরুতেই বললাম আয় বুঝিয়ে খায়। কেন বললাম এই কথাটা? এই যে আজকে ঘরের মধ্যে না সবজি আছে না কোনো কিছু আছে, একমাত্র ডাল আর চাল আছে ঘরের মধ্যে, আর আলু আছে। আলু ওরকম নেই, 2টা আছে, পেঁয়াজ আছে। ওটা সাপ্তাহিক শেষ, আমাদের সাপ্তাহিক মুদিখানা থেকে বাজার করে, তাছাড়া সাপ্তাহিক বাজার উঠিয়ে দেয় আমাকে, তার জন্য বললাম আয় বুঝে খায়। আর তোমার দাদাভাইও কাজ নেই, আর আমার বেমারে পড়েছিলাম, আমার ওষুধ এনে দিয়েছে, তার জন্য বলছি। আর দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, তার জন্য ডাল, মানে ডালের বড়া আলু দিয়ে তরকারি করব, আর ইসে করবো, ডাল তো করে নিয়েছি আগে। ডাল নাহলে তো আমাদের ঘরে হবে না, ডাল লাগবেই, আমাদের কুণ্ডলিতে লেখাই আছে আমার ডাল বানাতেই লাগবে। আর ছেলেটা যখন থেকে হয়েছে তখন থেকে ঘরে ডাল রেগুলারে হচ্ছে, বলে লাভ নেই। ও মানে ডালটা না হলে খেতে পারে, ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে, তো ডাল না হলে খেতে পারে না। তো দেখো আমি এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু বেশি নেই, আলুগুলো কটা আলু আছিল, ওগুলোই কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে ভাজা করে আমি তুলে রেখেছি, রিফাইন তেলেই ভেজে নিয়েছি, কেন কি তেলগুলো তো বেশি আছে না, অল্প রিফাইন তেলে ভাজা করে নিয়েছি, এখন মিঠা তেল সরিষার তেল দিয়ে দিয়েছি। তো মশলাগুলো করে নিয়েছিলাম না, একসাথে সব মিশিয়ে রেখে দিয়েছি, ওগুলোই অল্প ভাজা, আগে মশলাটা ভেজে নিব, বাদ বাকি করবো। ও একটা টমেটো আছে, ওকে বলছি 2টা ডালের বড়া মানে ভাজা তুলে রেখে দিয়েছি, ডাল দিয়ে খাবে বলে, আর আলু দিয়ে কিছুটা বড়া করবো। তো দেখতে পাচ্ছ আমি মশলাটা এখানে কষানোর জন্য বসিয়ে দিলাম এখন। তো দেখো তোমাদের সাথে এতটাই গল্প করেছি, এখন থেকে তোমাদের ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, প্লিজ গঠনমূল্য হিসেবে একটা কমেন্ট করে দিও। আর তুমি চাইলে মিষ্টি বন্ধু হয়ে বড় গরম মতন আমার পাশে থেকে দিও। আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, যখন ভিডিও আপলোড দিবে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো আমি এখন মশলাটা করে নিয়েছি, দেখো 2টা বিলাহি আসছিলো, ওটা কেটে দিই। বিলাহি বলতে কি টমেটো, আমাদের এখানে বিলাহি বলে, তো ওটাই টমেটোটাকে মানে বিলাহি বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো টমেটোটা কেটে দিয়ে মানে দিয়ে দিয়েছি, এখন আলুগুলোও দিয়ে দিয়েছি, অল্প সাতলিয়ে নিব, ওটা কষিয়ে নিব টুকু। তো মশলার সাথে কষালে লবণটা ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ এটা এখন অল্প জল দিয়ে একটু কষিয়ে নিব, তেল ছেড়ে দিলে তারপরে জল দিয়ে দিব। তো অনেকটি কাজ এগিয়েও গিয়েছে, তো অনেক সুন্দর সুন্দর বন্ধুরা আমাকে, নতুন নতুন বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে না, আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছে। এই কমেন্টগুলো যখন দেখি না, ভিডিও করতে আরও আগ্রহ বাড়িয়ে দেয় জানো। আমাকে লাইক আর একটা করে লাইক দিয়ে দিও, লাইক দিলে চ্যানেলটা আমার ভিডিও করতে একটু আগ্রহ বাড়ে, মোটিভেট হই আমি। আর দেখো অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে বড়াগুলো দিয়ে দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো খুন্তি দিয়ে বোঝা যাচ্ছে না যে সিদ্ধ হয়েছে কি না হয়নি, তো ভাবছি না হাতাটা নিয়ে নিই। তো ওরা হাসছে, দেখো আলুগুলো তোমার থেকে ভেঙে ভেঙে যাচ্ছে, তুমি ওকে টিপছো বলে। তো দেখো অলরেডি হয়ে গেছে, আমি হাতা দিয়ে করে দিয়েছি, হাতাটা নিয়েছিলাম।
তখন ভাবছি তরকারিটা যখন হয়ে গেছে ওদেরকে ভাতটা দিয়ে দিব তরকারিটা নামিয়ে। তো আমার তো তাছাড়া চানটা তো হয়ে গেছে, আর সকালে তো মুড়ি খেয়েছি, এখন খিদা নেই এখন ওতে একটা, তা ওদেরকে দিয়ে দিব। তো এখন কটা বাজে তো সবাই আমার সাথে আমাকে বলছে তো আমাদের সাথে খেয়ে নিও, এখন আবার কি আবার রেখে রেখে দিবে, 2টা 30 তো হয়েই গেছে, চলো খেয়ে নেবে একসাথে। তো দেখো হয়ে গেছে, ওদেরকে ভাত দিয়ে দিব, দেখো ওরা খেতে বসছে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও দেবো তোমাদের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা বাই।